দেখবো যে আসলে এআই দিয়ে কিভাবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ করা যায় এসইও, এবং এক্ষেত্রে আমাদের কিছু স্ক্রিপ্ট লাগবে এবং কিছু ক্রিয়েটিভিটি লাগবে কিরকম। তো প্রথমে আমরা আজকে কাজ করব চ্যাট জিপিটিতে। আমরা চলে গেলাম chatgpt.com। এরপরে আমরা আরেকটা ট্যাব খুলে রাখবো, সেটা হচ্ছে জেমিনি। দুইটাতেই আমরা দেখব কোনটাতে কিভাবে হয়। তো আমরা চ্যাট জিপিটিতে গিয়ে আমরা আজকে এখানে একটা টাস্ক লিখব, নাম দেব হচ্ছে আই নিড, ইংরেজিতেই লিখলাম আই নিড এ ভিডিও টাইটেল ফর ইউটিউব চ্যানেল ভিডিও কনসেপ্ট ইজ ডিজিটাল মার্কেটিং। এটা লিখলাম, লেখার পরে আমি চ্যাট জিপিটিকে এটা বললাম, এই একই লেখাকে আমরা এখন কপি করে নেব। কপি করে নিয়ে এটা আমরা জেমিনিতেও বললাম, দেখি জেমিনি আমাদের কি বলে। আচ্ছা, এখানে তো আগের চ্যাটই আছে, আমরা নিউ চ্যাট নেই জেমিনির থেকে। দেখেন প্রথমে আমরা চ্যাট জিপিটি দেখে আসি যে আমার কি কি তথ্য দিছে। এখানে সে কয়েকটা ভিডিও টাইটেল দিছে। এক নম্বরে দিছে ডিজিটাল মার্কেটিং এক্সপ্লেইনড ইন 10 মিনিটস, বিগিনার টু প্রো, হাউ টু মাস্টার ডিজিটাল মার্কেটিং ইন 2025, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এভরিথিং ইউ নিড টু নো। মানে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কয়েকটা সে আমারে টাইটেল দিছে, যে এই টাইটেলের বিষয়ে যদি ভিডিও তৈরি করা হয় তাহলে এগুলো ইউটিউবে এখন বেশি ভিউ হচ্ছে। এখন আমি কি করব, এখানে একটা কিওয়ার্ড আমি লিখব, আই নিড হুক। এই কথাটা, এই টেক্সটটা একটু মনে রাখবেন, ওয়ার্ড হুক। আই নিড হুক ফর টাইটেল। খাতা কলম থাকলে এই ওয়ার্ডটা একটু লিখে রাখেন, হুক। আই নিড হুক ফর টাইটেল। দেখেন ও এবার আমারে হুক লিখে দিছে এবং হুকের সাথে সে আমারে কিছু নতুন করে আরো কিছু ভিডিও টাইটেল দিছে। এখন কথা হচ্ছে, এর আগে আমি হুক লিখি নাই আর এবার আমি হুক লিখছি, তাহলে এই দুইটার মাঝে পার্থক্য কি? হুক লিখলে কি হয়, যে ধরনের টাইটেলগুলো দিছে আমারে, এগুলো হচ্ছে ডিরেক্টলি এসইও করা। মানে আমি কিন্তু নিজে এসইওর জন্য টাকা পয়সা খরচ করতেছি না, এটা অন্যদের এসইও করা, জাস্ট আমি চালাকি করে এখানে নিয়ে আসছি। বুঝতে পারছি? আগে স্যার, মানে এখানে এক নাম্বার যে ভিডিও টাইটেলটা দিছে, এখানে কি লিখছে, নো ওয়ান টক অ্যাবাউট দিস, কেউ এই বিষয়ে কথা বলবে না, একটা ভিডিও টাইটেল দিছে। এখন এরকম যদি টাইটেল দেওয়া হয় যে কেউ এই বিষয়ে কথা বলবে না, এটা যদি একজন সচরাচর সাধারণ জনগণের সামনে পড়ে, সে কিন্তু ওই বিষয়ে আরো কিউরিয়াসিটি জাগবে যে কি ব্যাপার, কেউ এই বিষয়ে কথা বলে না, কি বলে, যা একটু শুনে আসি। বলবে না এরকম? তার চিন্তা হবে না এরকম? আগে স্যার। এরপর দ্বিতীয় নাম্বার একটা দিছে, ইউ আর ডুইং ইট রং। তার মানে এমন বলতেছে যে তুমি এটাকে একটা রং, মানে ভুল কাজ করতেছো। হঠাৎ করে আমার চোখের সামনে একটা ভিডিও আসলো যার থাম্বনেলে লেখা আছে ইউ আর ডুইং রং, ভুল করতেছো। তাহলে যাই আমি একটু দেখে আসি যে আমি কি রং করতেছি, এরা কি বলে সঠিক করে। এটা হচ্ছে এমন ধরনের টাইটেল এখানে, যে টাইটেলগুলো সচরাচর কেউ দেখলে সে সহজেই ওখানে চলে যাবে। যেমন এখানে একটা লিখছে দেখেন, ফ্রম $0 to $10K মান্থ ইউজিং। তার মানে কি, 0 থেকে প্রতি মাসে $10,000 কিভাবে ইনকাম করা যায়, এরকম একটা টাইটেল সে এখানে লিখে দিচ্ছে। তো আগের যে টাইটেল আর আমি যখন হুক লিখে দিয়েছি টাইটেল, এই দুইটার মাঝে পার্থক্য কি ক্লিয়ার? হ্যাঁ স্যার। স্যার আরেকটু কি ক্লিয়ার করে দেওয়া যায় স্যার? আচ্ছা, আর একটু ক্লিয়ার বলতে, আমরা যদি এখন ডাইরেক্ট ইউটিউবে যাই, আমি এখানে ইউটিউবে গেলাম, ইউটিউবে গিয়ে আমি এখানে সার্চ করলাম ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং ফর বিগিনার্স, ডিজিটাল মার্কেটিং ফর বিগিনার্স লিখে সার্চ করলাম। এবার এখানে কয়েকটা ভিডিও আসছে, একদম এক নম্বরে যেটা আসছে, এই যে এখানে কি লেখা,
ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ইন বাংলা 2025। আমরা শুধু ভিডিওগুলো টাইটেল দেখব, কোনো ভিডিও আমরা এখন রান করব না। ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ইন বাংলা 2025। দ্বিতীয় নাম্বার একটা আসছে ডিজিটাল মার্কেটিং ইন 5 মিনিটস, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। তৃতীয় আরেকটা আসছে ডিজিটাল মার্কেটিং ট্রেনিং, এটা একটা অ্যাড, এটা ভিডিও না। এরপর আসছে ডিজিটাল মার্কেটিং শেখার স্টেপ বাই স্টেপ গাইড, ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল ফর বিগিনার্স ইন বাংলা 2024। এখন এখানে যে টাইটেলগুলো আসছে আমি কিন্তু লিখছি শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং ফর বিগিনার্স, এটা লেখার সাথে সাথে অনেকগুলো ভিডিও আসছে। এর মধ্যে একদম 1 নম্বরে যে ভিডিও আসছে, এনার ভিডিওগুলোতে বাংলাদেশের অনেক মানুষ দেখে এবং এটা এসইও করা। এই যে এফএসডি ফ্রিল্যান্স হেল্প, এনার চ্যানেলের নাম, সম্ভবত 2 মিলিয়ন না কত মিলিয়ন এনার সাবস্ক্রাইবার আছে। এনার ভিডিওটা এসইও করা, একদম টপ ডিজিটাল মার্কেটিং লিখে ইউটিউবে সার্চ করলে এনার ভিডিও আসে। এবং এনার যে ভিডিওগুলো, ইনি খুব শর্ট ভিডিও দেয়, 5 মিনিট 10 মিনিট, কিন্তু ওগুলোতে খুব তথ্য থাকে যেগুলো কাজে লাগে। তো কেউ যদি ডিজিটাল মার্কেটিং শিখতে চায় তারা এই চ্যানেলটা ফলো করতে পারে। এরপর আরও কিছু ওয়েবসাইট আসছে, ওয়েবসাইট না, চ্যানেল আসছে ইউটিউবে। এখানে বিভিন্ন রকম চ্যানেল আসছে, এর মধ্যে থেকে র্যাঙ্কিং অনুযায়ী এসইও করলে ভিডিও র্যাঙ্ক আসে। এই র্যাঙ্কিং অনুযায়ী দেখেন এখানে কিছু ইংরেজি ভিডিও আছে, কিছু বাংলা আছে। তো যেহেতু আমরা বাংলাদেশে অবস্থান করছি, ইউটিউব কিন্তু আমার লোকেশন অনুযায়ী আমাকে ভিডিও সাজেস্ট করছে, তাই না? এখন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে তো কন্টেন্ট ক্রিয়েটারের অভাব নেই বাংলাদেশে। বাংলাদেশে এখন ফ্রিল্যান্সিং বলতে গেলে 1 নম্বরে তথ্য আসে ডিজিটাল মার্কেটিং। সবাই মনে করেন যে প্রত্যেক মোড়ে মোড়ে এমন অবস্থা, 2-3টা কম্পিউটার নিয়েই বসে যায়, বসে বলে আসেন ট্রেনিং করেন, ডিজিটাল মার্কেটিং শেখায়। 2 মাস ট্রেনিং করলেন, সেখানে কিছু টাকা দিলেন, ফলাফল 0। এরকমই তো নাকি? হ্যাঁ স্যার। এই যে ভিডিওগুলো দেয় ইউটিউবে, আসলে কিন্তু এই ভিডিও দেখে খুব একটা কাজ হয় না। এগুলো হচ্ছে আমি দেখতেছি এনাদের ভিডিও, ওনার চ্যানেলের ওনার ভিডিওতে ভিউ বাড়তেছে, উনি টাকা পাচ্ছে, আমার কোনো কাজের কাজ কিছু হচ্ছে না। এই যে মোটিভেশনাল স্পিকার থাকে না, যতক্ষণ মোটিভেশনাল স্পিকারের কথা শোনা হয় মনে হয় যে আমি দুনিয়া উল্টাই দেবো কাজ করে, কিন্তু আমি যখন বাস্তবে কাজ করতে যাই মোটিভেশনাল স্পিকারের কোনো কথা আমার কাজে লাগে না। কিন্তু যে মোটিভেশনাল স্পিক দিচ্ছে তার কি কাজে লাগতেছে? তার ভিউ হচ্ছে, তাকে ভাড়া করে নিয়ে এসে আমি তার বক্তব্য শুনতেছি। এই তো ডিজিটাল মার্কেটিংটা সম্পূর্ণ এরকম। ডিজিটাল মার্কেটিং আগে কাজ ছিল, ভালোই কাজ ছিল, কিন্তু বর্তমানে এখানে একটা বাংলা কথা আছে, ডাল ছাড়া ভূত হয়ে গেছে বেশি, এরকম এখন ডিজিটাল মার্কেটিংটা এরকম অবস্থা। তো আমরা যে কোনো ফ্রিল্যান্সিং সাইটে যদি আসতে চাই, আগে সে বিষয়ে যথেষ্ট গবেষণা করতে হবে। কেউ একজন বড় ভাই এসে বললো যে আমি ডিজিটাল মার্কেটিং এর কাজ করতেছি বা গ্রাফিক্সের কাজ করতেছি, আসো কোর্স করো 3 মাস, কোর্স ফি এত টাকা, পরে টাকা দিলেন, কাজ শিখলেন, পরে আর কোনো লাভ হলো না, টাকাটা সম্পূর্ণ 0। এগুলো একটা মার্কেটিং পলিসি। তো যাই হোক, যেটা বলছিলাম যে আমরা এখানে যখন ভিডিও কন্টেন্ট রাইট করব বা কন্টেন্ট তৈরি করব, ইউটিউবের কন্টেন্ট কিন্তু এখন আবার বর্তমানে একটা ভালো ইনকাম সোর্স। আমরা কি এটা জানি? কিছুটা স্যার। কারো আছে নাকি এখানে ইউটিউব চ্যানেল? অনেকে গেম খেলে, এখন তো মানুষজন সব গেম খেলে, লাইভ স্ট্রিম করে। ঘুরতে গেলাম, যাই একটা ভিডিও করে ইউটিউবে ছেড়ে দিই, স্যার রান্না গেম তো করলাম খেলি একটা বাট ভিডিও করে ইউটিউব ইউটিউবে চ্যানেল ছেড়ে নাই। দিই। এখন কন্টেন্টের অভাব নেই, এত বেশি কন্টেন্ট ক্রিয়েটর এখন বাংলাদেশে, সবাই। জি স্যার, যেগুলো কন্টেন্ট চলে না তাও করে। এখন সবাই মনে ভাইরাল মনে হতে স্যার। চায়, এক কথা মানুষের মনে মুখে মনে কিভাবে ভাইরাল হওয়া যায়, তাই তো নাকি? জি স্যার, ফেসবুকে তো ফেসবুকে তো হিসাবে মাহবুব স্যার হ্যাঁ বলছে ফেসবুকে তো সবাই এখন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে। হ্যাঁ, ফেসবুক তো কিছুদিন আগেই মনিটাইজেশন চালু করলো, এজন্য এখন সব কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুকে। কেউ যে কোনো ভিডিও চালু করে, যার যেসব যা ভিডিও মন চলে চাচ্ছে, যার যা মন চাচ্ছে তাই করতেছে। কিন্তু তাই করতেছে। যেগুলো আসলে কাজে লাগে মানুষের জীবনে, দেখবেন এই সকল ভিডিওগুলোতে ভিউ কম, তাই না? যেমন আমি আপনাদের এই ক্লাসের রেকর্ডিং গুলো আমি ফেসবুকে দিই, ইউটিউবে দিই, কিন্তু সেখানে ভিউ দেখে আসে
150, 200, 300। কিন্তু আমি যদি কালকে একটা লুঙ্গি পরে রাস্তার মাঝখানে গিয়ে লুঙ্গি ড্যান্স দিয়ে একটা ভিডিও করে দিই, এটা দেখবেন কয়েক লাখ লাখ ভিউ হয়ে গেছে। শরীফুল স্যার ঠিক তো নাকি? অবশ্যই ঠিক স্যার। হ্যাঁ, আমি যদি এখন একটা ভিডিও করি যে শেখ হাসিনা ফিরছে, সেই ভিডিওতে যে কত ভিউ হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। স্যার কমেন্টেও আবার রেডি থাকা লাগবো। হ্যাঁ, কমেন্টে তো গালিগালাজ শোনার জন্য রেডি থাকতে হবে। একটা জিনিস খেয়াল করবেন, যারা কন্টেন্ট ক্রিয়েটর এদের জীবন থেকে লাজ লজ্জা শরম সব উঠে গেছে। এ কথা একদম ঠিক। স্যার বিশেষ করে ফুড ব্লগার স্যার। ফুটবলার তো এখন মরে মরে। কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর স্যার ভালো আছে, যেমন নাদির অনগো, হ্যাঁ, বিসমিল্লাহ ভালো তো অবশ্যই আছে। সব যে খারাপ এরকম তো কিছু না, ভালো অবশ্যই আছে। আমার কাছে জুয়েল ভাইয়ের ভিডিও গুলা ভালো লাগে, জুয়েল ভাই, মুজাহিদ ভাই। এই নাদির অনগো এর ভিডিও গুলো ভালো লাগে, ভালো ভালো জায়গায় ঘুরতে যাই দেখি, ভালো লাগে। জি স্যার, বিসমিল্লাহ এগ্রো, সে তো স্যার উদ্যোক্তা, সেই ভিডিও এখন দেখলেই মনে হয় যে কথা নিজে বললো কিছু একটা নাকি? করি। ইলিয়াস, জি স্যার। তুমি কার ভিডিও দেখো? জি স্যার, বিসমিল্লাহ এগ্রো, নাদির অনগো, আরো। ভিডিও যে দেখতেছো তাদের ফলো করে কিছু করতেছো না শুধুই ভিডিও দেখে যাচ্ছ? জি স্যার, শুধু মোটিভেশন পাই কাজে লাগার জন্য। এই তো, আমি তো শুরুতেই বললাম যে মোটিভেশন স্পিকার যতক্ষণ শুনি ততক্ষণ গায়ে আগুন ধরে যায়, যে দুনিয়া উল্টাই দেবো আমি এবার। কিন্তু যখন নিজের জীবনে এটা প্রয়োগ করতে যাবা তখন গিয়ে দেখবা আর হচ্ছে না। তুমি এক কাজ করো, কয়েক বছরের মধ্যে একটা দেশ ঘুরে আসো, যাও নাদিরের মতো একটা ভিডিও দাও, পারবা? সৎসাহস আছে? জি স্যার, সাহস আছে, এমনকি যাইবেরও পারি যদি রাতে হতে চান্স না হয়। পাসপোর্ট আছে? না স্যার, কিছু করা নাই, তবে কর্ম সামনে। তাহলে তুমি এক কাজ করো, তুমি আছে পাসপোর্ট ভিসা আমি করে দিচ্ছি, পাশের দেশ নোয়াখালীর থেকে ঘুরে আসো, যাও। স্যার তাও ভালো হয়, দেশ ছাড়া প্রয়োজন। দেশ ছাড়ার প্রয়োজন, কিন্তু সেই প্রয়োজনের দিকেই তো তোমার মেন যে জিনিস, পাসপোর্টের কোনো খবর নেই। বিদেশ যাবা অথচ এখনো পাসপোর্ট করো। জি স্যার, পাসপোর্ট করবো, কিন্তু জীবনে বিদেশ যাবোই ইনশাল্লাহ, বাইসে থাকলে। পাসপোর্ট ছাড়া কিভাবে যাবা? সন্ত্রাসী হবা নাকি? না স্যার, পাসপোর্ট বানাবো। ভুয়া? তোমার দিয়ে হবে না, তোমার যে লক্ষ্য লক্ষ্য স্থির না। কিরকম দেয় আবার? এক মিনিট। আসসালামু আলাইকুম। তাও এরপরে স্যার, আমি নিজেই শিওর পাই না, আর তো লক্ষ্য। আসসালাম। কে? বুঝতে পারছি, পরে কথা বলছি। মেসেজ দিয়ে রাখেন, আমি পরে অ্যান্সার দিচ্ছি। এখন তো আবার পুলিশ ভেরিফিকেশন নাই, সহজ হয়ে গেল বিষয়টা। প্রথম ধাপ ওটাই। হ্যাঁ। ইলিয়াস, পাসপোর্ট করে ফেলো, লক্ষ্য ঠিক করো, কালকে আবেদন করো। অনলাইনে আবেদন করা যায় এখন। জি স্যার, করবো ইনশাল্লাহ। ভাবতে ভাবতে সময় শেষ। এখন আমরা যেটা চ্যাট জিপিটিতে লিখলাম, এই একই জিনিস আমরা এখন জেমিনিতে লিখবো, দেখি কি হয়। দেখেন, আমরা চ্যাট জিপিটিতে যখন লিখছি যে আমার কিছু টাইটেল লাগবে, এ আমার এই টাইটেল দিছে কয়টা? 10টা। জেমিনি কয়টা দিছে? কয়টা? 3টা স্যার। জেমিনি আর চ্যাট জিপিটি পার্থক্য কি বোঝা গেল? আগে স্যার। ডিপসিক কি আমরা কেউ ট্রাই করছি কখনো?
দেখছি আমি মাঝে মাঝে ট্রাই করি স্যার, দেখি তিনটার ভিতরে কেমন পাস। এখন আমরা একটু জানার চেষ্টা করি যে হ্যাশট্যাগ কি কাজে লাগে। কারো আইডিয়া আছে হ্যাশট্যাগ? আছে? স্যার ওই দ্বিতীয় তাই স্যার দেই স্যার, ভিডিও বা পোস্ট এমনি, মানে ইউজুয়ালি কি কাজে লাগে জানি না স্যার। আচ্ছা, আমি চ্যাট জিপিটি লিখে দিলাম যে আই নিড সাম হ্যাশট্যাগ অলসো। দেখি চ্যাট জিপিটি আমাকে কি তথ্য দেয়। জেমিনিটাও গিয়ে লিখলাম যে আই নিড সাম হ্যাশট্যাগ অলসো। চ্যাট জিপিটি এখানে আমার হ্যাশট্যাগ দিয়ে ভরপুর করে দিছে, মানে আমি ঢেকে গেলাম হ্যাশট্যাগের বারে। কিন্তু জেমিনি আমাকে মাত্র হ্যাশট্যাগ দিছে কয়েকটা, এই যে কয়েকটা। এখন কথা হচ্ছে হ্যাশট্যাগ কি কাজে লাগে, এটা আগে বোঝার ট্রাই করি। আমি যখন গুগলে, ফেসবুকে বা ইউটিউবে এই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে সার্চ করব, হ্যাশট্যাগ কি করে, ওই ভিডিও সম্পর্কে যত তথ্য আছে সব আমার সামনে এনে হাজির করে। আমার ওই পোস্টে যদি এই হ্যাশট্যাগটা দেওয়া থাকে, বুঝতে পারছি? মনে করো আমি ফেসবুকে একটা পোস্ট দিলাম ডিজিটাল মার্কেটিং সম্পর্কে, ঠিক তার নিচেই এই হ্যাশট্যাগটা লিখে দিলাম ডিজিটাল মার্কেটিং। এখন পৃথিবীতে যত মানুষ ডিজিটাল মার্কেটিং সম্পর্কে সার্চ করবে, আমার এই নিচে হ্যাশট্যাগটা লেখার ফলে আমার এই তথ্যটা সে তার সামনে প্রদর্শন করবে। আমি যদি হ্যাশট্যাগ না দিই তাহলে সে কিন্তু এই ভিডিওটা বা আমার এই কন্টেন্টটা তার সামনে প্রদর্শন করবে না। এজন্য কোনো কন্টেন্টে হ্যাশট্যাগ ব্যবহার করতে গেলে আগে দেখতে হবে সেই হ্যাশট্যাগের চাহিদা আছে কিনা। বুঝতে পারছি? জি স্যার। আগে স্যার। তাহলে হ্যাশট্যাগের ব্যবহার, এটা কিন্তু একটা মিনি এসইও ধরা যায়, তাই না? ধরা যায়। ইয়েস স্যার, ইয়েস স্যার। এবার আসি আমরা ডেসক্রিপশনের বিষয়ে। আমরা টাইটেল সম্পর্কে ধারণা পেলাম। একটা ভিডিওর ডেসক্রিপশন যদি আকর্ষণীয় না হয়, সেই ভিডিও আসলে তেমন কেউ ফলো করে না। তাহলে আমি এবার লিখি আই নিড এ ডেসক্রিপশন অ্যাবাউট দিস, লিখে সার্চ করলাম, চ্যাট জিপিটিকে লিখে দিলাম। আমরা দেখো এখানে কয়েক লাইনের কিছু ডেসক্রিপশন লিখে দিচ্ছে। এবার ডেসক্রিপশনে সে কিন্তু অলরেডি সে নিজে নিজেই কিছু হ্যাশট্যাগও দিয়ে দিচ্ছে এখানে। যখনই আমি ডেসক্রিপশনের কথা বলবো সেখানে অবশ্যই হ্যাশট্যাগ আমাকে ব্যবহার করতে হবে। অথবা আমি যদি আবার জেমিনিতে গিয়ে লিখি যে আই নিড এ ডেসক্রিপশন, তাহলে দেখি জেমিনি এখন আমাকে কি বলে। জেমিনি আমাকে একটা লম্বা, বিরাট লম্বা একটা ডেসক্রিপশন লিখে দিছে, কিন্তু এই ডেসক্রিপশনের মধ্যে কোনো হ্যাশট্যাগ নাই। আছে? না স্যার। তাহলে একে আবার পুনরায় বলতে হবে যে অ্যাড সাম হ্যাশট্যাগ। চ্যাট জিপিটিকে কিন্তু আমার দ্বিতীয়বার বলা লাগে নাই যে ওখানে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করো, কিন্তু জেমিনিতে এসে আমাকে দ্বিতীয়বার বলা লাগতেছে যে আবার হ্যাশট্যাগ ব্যবহার করো। বোঝাতে পারলাম? স্যার। দেখো আমার যে ভিডিওগুলো আছে ইউটিউবে, আমার প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন চ্যাট জিপিটির থেকে নেওয়া। এই যে কন্টেন্টে গিয়ে এই যে আমার যে ভিডিও, যে কয়টা ভিডিও এখানে আমার দেওয়া আছে, আমি যদি যে কোনো একটাতে ক্লিক করি, কিসের ভেরিফাই চাই এখন? 38। আচ্ছা, একটু ভেরিফাই করে নেই, 1 মিনিট। এই যে আমি এর ডেসক্রিপশনে গেলাম, দেখো এখানে আমার যে ডেসক্রিপশনটা লেখা,
এটা চ্যাট জিপিটির থেকে নেওয়া। আমি জাস্ট লিখে দিচ্ছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে আমি কন্টেন্ট তৈরি করব, আমাকে একটা আকর্ষণীয় ডেসক্রিপশন লিখে দাও। তখন সে আমার এই ডেসক্রিপশন লিখে দিছে এবং এর মধ্যে সে কিছু হ্যাশট্যাগও ব্যবহার করে দিছে এখানে। তারপরে এই ভিডিও সম্পর্কে যে থাম্বনেলটা তৈরি করা, এটাও কিন্তু আমার এই চ্যাট জিপিটির থেকে তথ্য নিয়ে তাই থাম্বনেলটা তৈরি করা। আচ্ছা, এখন আমি যদি চ্যাট জিপিটিতে বলি এখানে যে মেক এ থাম্বনেল, আচ্ছা থাম্বনেল কি এটা আমরা জানি তো? হ্যাঁ স্যার। জানি না এমন কেউ আছেন থাম্বনেল কি জিনিস? এই যে ভিডিও সামনে যে ছবিগুলো থাকে, এই যে একটা ভিডিওর যে ছবি দেখা যাচ্ছে এটা হচ্ছে থাম্বনেল। এই যে প্রত্যেকটা ভিডিওর উপরে যে ছবিগুলো আছে এইগুলো এক একটা থাম্বনেল। তো আমি চ্যাট জিপিটিকে বললাম যে আমার একটা থাম্বনেল তৈরি করে দাও। এখান থেকে যে প্রসেসিং ইমেজ দিচ্ছে, জেমিনিতেও যাই, গিয়ে দেখি যে আমার ভালো মতো থাম্বনেলকে তৈরি করতে পারে। চ্যাট জিপিটি ফ্রি ছবি কয়টা দেয় কে বলতে পারবে? স্যার 5টা। জেমিনি কয়টা দেয়? জানি না স্যার। সবাই 5টা করে দেয়। এই যে এখানে দেখো চ্যাট জিপিটি একটা ইমেজ তৈরি করে দিছে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে থাম্বনেল। এখানে লেখা আছে মাস্টারিং ডিজিটাল মার্কেটিং এ কম্পারেন্সিভ গাইড, তাই না? এটাকে কিন্তু আমরা চাইলে আরো এডিট করে নিতে পারি। চ্যাট জিপিটিকে বললাম যে এখানে কিছু তথ্য চেঞ্জ করে দাও, মানে এখানে আমি লিখে দিলাম অ্যাড বাই চ্যানেল নেম in this thumbnail। কারো যদি ইংরেজিতে সমস্যা হয় সে বাংলায় লিখলেও হবে, সমস্যা নেই। মানে এখানে আমি লিখে দিলাম, এ কিন্তু আবার এই যে জেনারেট করতেছে ইমেজ। ও আচ্ছা, এই ভিডিওটা তো দিছে, সরি এই ছবিটা দিছে জেমিনি। চ্যাট জিপিটি কি এখনো দেয় নাই? না, চ্যাট জিপিটি এখনো দেয় নাই। চ্যাট জিপিটি আবার ইমেজ ক্রিয়েট করতে একটু সময় নেয় বেশি, জেমিনি দ্রুত ছবি তৈরি করতে পারে। এই যে আবার আরেকটা দিছে এখানে যে মাস্টারিং ডিজিটাল মার্কেটিং, এখানে কিন্তু এই নিচে চ্যানেল নেমটা লিখে দিছে। বুঝতে পারছি? হ্যাঁ স্যার। আর চ্যাট জিপিটি এখনো দিচ্ছে। চ্যাট জিপিটি আসলেই লেট হয়। আমরা নেক্সট সেশন থেকে অ্যানিমেশনের কাজ শুরু করব। এআই দিয়ে কিভাবে অ্যানিমেশন তৈরি করা যায়, মানে মূল মজার সেশনটা আগামী সেশন থেকে, তাই না? আমি গতকাল রাতে একটা ফেসবুকে ভিডিও দিছিলাম অ্যানিমেশনের। আমার ছবি দিয়ে আমি একটা অ্যানিমেটেড ক্যারেক্টার তৈরি করছিলাম, কারো চোখে পড়ছে? আমি স্যার দেখছিলাম, রিয়াক্টটা দিছিলাম স্যার। ভালো লাগছে ওটা? হ্যাঁ স্যার। আমি নিজেকে আপনার সাংবাদিক বানাই ফেলছি ছবি দিয়ে। হ্যাঁ, সাংবাদিক, নিউজ প্রেজেন্টার। নিউজ প্রেজেন্টার, কিন্তু আমি এখন ওখানে ভয়েস ওভার দেইনি, শুধুমাত্র অ্যানিমেশন করছি। ভয়েস দিব, সময় পাচ্ছি না। এটা একটু রিফ্রেশ করে দেখি। এই যে একটা থাম্বনেল দিছে, কি লিখছে ডিজিটাল মার্কেটিং আর একজনের ছবি। এরপর দিয়ে অ্যাড মাই নেম, ইনভার্টেড কমার মধ্যে আমার নাম লিখে দিলাম।
চ্যাট জিপিটিতে যখন দেখাবে যে প্রসেসিং ইমেজ অনেক সময় হয়ে গেছে, এরকম যদি কারো কোনো প্রবলেম হয়, দেখাচ্ছে ইমেজ প্রসেসিং হচ্ছে কিন্তু image শেষ হচ্ছে না, তখন আমরা এই পেজটাকে একটু রিফ্রেশ করে দিই। রিফ্রেশ করে নিলে তখন ও আউটপুটটা দেখা যায়, যদি সে ওখানে হ্যাং হয়ে যায়। এ আসলে এখনো কাজ করতেছে, আমরা একটু ওয়েট করলাম যে দেখি কি হয়। আমার কয়জন হলো? 392 জন। শরীফুল স্যার আছেন? হ্যাঁ স্যার, স্যার 400 জন হলে আপনি আমারে খাওয়াবেন। অবশ্যই আমি খাওয়াবো না, কিন্তু আপনি আমারে খাওয়াবেন। অবশ্যই। কি খাওয়াবেন? আপনি যা খাবেন তা খাওয়াবো, সেটাই তো দিতে পারবেন না। শুধু বিলটা আপনার। এই তো রাজনীতি। এই বুদ্ধিটাও কি আপনারা চ্যাট জিপিটি দিল? স্যার কাজ ছবি দিল স্যার, দিছে কোনো একজনের ছবি। নামটা কোন জায়গায় দিছে? ছবি চেঞ্জ করা যায়, ওখানে যদি আমি লিখি যে চেঞ্জ দ্য পিকচার লিখে যদি আমার ছবি দিই, ওখানে চেঞ্জ করে আমার ছবি বসাতে হবে। এই যে দিয়েছিলাম যে নাম চেঞ্জ করতে হবে, সে কিন্তু নাম চেঞ্জ করে দিছে, কিন্তু ইউটিউবের থাম্বনেলের যে সাইজ, সেই সাইজ অনুযায়ী কিন্তু এই থাম্বনেলটা তৈরি হয়নি, বুঝছেন? ইউটিউব থাম্বনেল সাইজ কত? আমার স্যার সেম কোশ্চেনটা করতে যাচ্ছিলাম, কত স্যার? আমি এবার লিখলাম যে আমি এটা লিখেই দিলাম বাংলায় যে এটা ইউটিউব থাম্বনেল সাইজ অনুযায়ী হলো না। ইউটিউব থাম্বনেল সাইজ হচ্ছে 1280x720 পিক্সেল। স্যার এটা মূলত 16x9 স্যার। এখনো এই যে আমি যখন লিখে দিছি যে এটা ইউটিউব থাম্বনেল অনুযায়ী সাইজ হলো, তখন লিখে দিচ্ছে যে কি ঠিক বলেছেন, ইউটিউব থাম্বনেলের আদর্শ সাইজ এই যে 1280x720 পিক্সেল অথবা রেশিও 16:9, সেই অনুযায়ী ও লিখে দিচ্ছে। আবার এই যে সে কিন্তু আবার এই ইমেজ প্রসেসিং করতেছে, তো পুনরায় আবার ওই সাইজ মেনটেন করে আরেকটা থাম্বনেল আমারে তৈরি করে দিবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। তো আমরা আজকে বিষয় ছিলাম মূলত স্ক্রিপ্ট এবং ভিডিওর যে টাইটেল, সেগুলো আমরা এসইও অনুযায়ী কিভাবে এআই দিয়ে তৈরি করতে পারি, এটা হচ্ছে আমাদের আজকের মূল বিষয় ছিল। তাহলে আমরা যে কোনো, যদি আমাদের কারো মন চাই যে আমরা কন্টেন্ট ক্রিয়েটর হব, যদিও আমরা সবাই এখন কন্টেন্ট ক্রিয়েটর, সেই ভিডিও সম্পর্কে আমাদের যদি কোনো টাইটেল দরকার হয়, কোনো ডেসক্রিপশন দরকার হয়, আমরা যদি এআই দিয়ে সেটা তৈরি করে নিই, তাহলে এটা কিন্তু আমাদের জন্য ফ্রিতে একটা এসইও হয়ে যাবে। কারণ এআই কিন্তু এমনিই ও তথ্য রাখে, অনলাইনে সব তথ্য রাখে, যে কোন ধরনের ভিডিওর এখন ভিউ বেশি, কি লিখে সার্চ করলে মানুষের সামনে আসবে বেশি, ও এমনিই জানে। আমি যদি 10 জনের কাছে জিজ্ঞেস করি যে বলো তো, এক একজনের কাছে জিজ্ঞেস করলাম যে বলেন তো যে এখন কোন ভিডিওর কি টাইটেল দিলে মানুষজন বেশি ভিউ পাবে, এক একজন এক এক কথা বলবে। ওরা আসলে জানেই না যে অনলাইনে কিভাবে সার্চ করলে তথ্যটা বেশি আসে। কিন্তু চ্যাট জিপিটি বলেন, জেমিনি বলেন, ওর তো সব তথ্য তো অনলাইনে তথ্য হয়েছে, মানে ও ভালো রকম জানে যে অনলাইনে কি লিখে সার্চ করলে কোন তথ্য সবার সামনে আসবে। এই জন্য এআই দিয়ে কিন্তু এসইওর কাজ করলে আমাদের এই কাজটা ফ্রি হয়ে যায়। অথচ আমরা যদি কারোর মাধ্যমে এসইওর কাজ করে নিই, তখন কিন্তু আমাদের একটু টাকা পয়সা খরচ হবে। এই জন্য ফ্রিল্যান্সিং এ কিন্তু এসইওর আবার কিছু কাজ এখন কমে গেছে, কারণ বাজারে এআই আসার পর থেকে অনেকের অনেক কাজ কমে গেছে। যেমন গ্রাফিক্স ডিজাইনের কাজ 3 ভাগের 1 ভাগ কমে গেছে, এগুলো তো এখন এআই ফ্রি করে দিচ্ছে। এখন যদি কেউ গ্রাফিক্স না পারে, সে যদি এআই দিয়ে এরকম একটা থাম্বনেল তৈরি করে নেয়, তাহলে যে গ্রাফিক্সের কাজ পারে তাকে টাকা দিয়ে কাজ করানোর কোনো দরকার আছে? বলেন। জি স্যার, দরকার নাই। এই জন্য এআই আসার পরে অনেকেরই কিছুটা প্রবলেম,
ফেস করতে হচ্ছে, ভবিষ্যতে আরো বিগ বিগ প্রবলেম ফেস করতে হবে, কারণ দিন দিন এআই যত আপডেট হবে মানুষের জব যে চাহিদা এটা অনেকটাই দখল করে ফেলবে। যেন আমাদেরকে প্রযুক্তি অনুযায়ী নিজেদেরকে আপডেট করতে হবে, সেরকম না করলে আমাদের ফিউচারে জব নিয়ে অনেক চিন্তা ভাবনা করতে হবে। মানে আজকের যে সেশনের বিষয়টা মূলত এআই দিয়ে এসইওর কাজ করা, ছোটখাটো এসইও, এটা কি আমরা ক্লিয়ার হতে পারছি সবাই? পারছি স্যার। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। আমি একটু জিজ্ঞেস করি তো যে কি যে প্রশ্ন যদি না থাকে আজকে যা শিখলাম এর মধ্যে বলতে পারি কিনা। হ্যাঁ সাদিক হাসান বলেন, কি বলবেন? স্যার আপনি যে বলছিলেন যে বাংলায় টেক্সট এআই ওপরে বাংলা যে টেক্সট গুলো লেখার কথা বলছিলেন না, হ্যাঁ, ইমেজের ওপর যখন বাংলা লিখবো তখন ওখানে তো অনেক বানান ভুল হয়ে যায়, এবং সেই ক্ষেত্রে আমাদের কি করণীয় স্যার? ওখানে কি করে লিখবো ওখানে? এখন বাংলা ফন্ট আর আন্তর্জাতিক ফন্ট না। দেখা যাচ্ছে ইউটিউবে দেখা যাচ্ছে যেরকম সার্চ দিলাম ডিজিটাল মার্কেটিং, যখন এসইও আসলো ওখানে যে পার্ট 1, 2, 3 এরকম বাংলা লেখা আছে দেখলাম আপনার থাম্বনেলে। তখন আমরা ওটা লিখবো কিভাবে? যখন কোনো ভিডিও বলতেছি, কোনো ইমেজের মধ্যে লেখার দরকার হবে টেক্সট, আমরা টেক্সটগুলো যদি বাংলার বদলে ইংরেজি করি তাহলে সেটা অনলাইনে গ্রহণযোগ্যতা পাই বেশি, ঠিক আছে? তারপরেও যদি আমরা বাংলা লিখতে চাই, বাংলা লিখতে গেলে ওটা তখন আমাদের ম্যানুয়ালি লিখে নিলে ভালো হয়, কারণ চ্যাট জিপিটি বলেন, জেমিনি বলেন, কোনো এআই এরা কিন্তু সরাসরি বাংলা বোঝে না, কারণ বাংলায় আন্তর্জাতিক ফন্ট না। এজন্য ওই দিয়ে আমরা যখন বাংলা লিখতে যাই ও অনেক বানান ভুল করবে, এটা স্বাভাবিক। জি স্যার। আমরা এমনি লেখালেখি টেক্সটের ক্ষেত্রে বাংলায় আমরা কমান্ড দিতে পারি, কিন্তু ইমেজের ক্ষেত্রে আমরা চেষ্টা করব ইমেজের উপরে ইংরেজি লেখার, বাংলা লেখা চেষ্টা এটা না থাকাই ভালো। আর যে কোনো কন্টেন্ট কিন্তু যদি ইংরেজি হয় কন্টেন্ট, সেটার পেমেন্ট কিন্তু বেশি, এটা জানা আছে কারণ? ক্লারিটি বেশি থাকে। হ্যাঁ, বাংলায় যদি একটা কন্টেন্ট তৈরি করে আপনি 10 টাকা পান, ওই একই কন্টেন্ট ইংরেজিতে তৈরি করলে আপনি 20 টাকা পাবেন। জি স্যার। আচ্ছা, তাহলে আমি একটু কিছু প্রশ্ন করতে চাইছিলাম, আজকে সেশনে কে কেমন বুঝছে। ইলিয়া, সার্চ ইঞ্জিন কি বলো? স্যার সার্চ ইঞ্জিন হলো এমন এক ধরনের ওয়েবসাইট বা সাইট যেখানে গিয়ে কোনো কিছু খোঁজা হয়। আবার ওয়েবসাইটে চলে গেল। তোমার কম্পিউটার অপারেশনের সার্টিফিকেট ক্যান্সেল করে দেওয়া তো। স্যার অপমানটা ঘোষাতে চাই স্যার, বলবো? হ্যাঁ বলো। তুমি কম্পিউটারের ডিপ্লোমা স্টুডেন্ট, তুমি যদি ভুলভাল বলো তাহলে কিভাবে? এই যে তো স্যার বললাম অপমানটা ঘোষাতে চাই স্যার। হ্যাঁ বলো বলো, তুমি গুগল থেকে তথ্য দেখে নিছো, বুঝতে পারছি, বলো। না স্যার, আমি ট্যাব শেয়ার করার অনুমতি দিতে স্যার, করতেও পারি। ওরকম কত বুদ্ধি আমাদের জানা আছে। না স্যার সত্যি আমি কোনো কিছু প্রাইভেট ট্যাবে গিয়ে যদি তুমি অনলাইনে সার্চ করো তার কোনো হিস্টোরি থাকে না, তাইলে এগুলো আমাদের বলে লাভ আছে? বলো। স্যার যদিও স্যার আমি বলতেছি স্যার, শরীফ স্যারের তো নকল পরে আর বেশি প্যারা দেব না। সার্চ ইঞ্জিন হচ্ছে কতগুলো তথ্যের ভান্ডার, যেখানে আমরা কোনো কিছু সার্চ করলে সে তারা মানে খুব ফাস্টলি আর কি আমাদের রেসপন্স করে, মানে আমাদের সঠিক ফলাফলটা দর্শন করায়। হ্যাঁ, সার্চ ইঞ্জিন একটা হোটেল যেখানে আমরা খাইতে যাই, বিভিন্ন ধরনের ভাত, পোলাও, বিরিয়ানি রেডি থাকে, তাই তো? তাও ভুল গেল না স্যার। আচ্ছা, হ্যাশট্যাগের ব্যবহার কি বলো? হ্যাশট্যাগটা হচ্ছে স্যার মানে হ্যাশট্যাগটা এমন একটা পদ্ধতি যেটা স্যার আমি কোনো একটা কন্টেন্ট আপলোড করলাম, তো ওইটা যদি পরবর্তীতে কোনো ইউজার ওই জাতীয় কোনো কন্টেন্ট খুঁজতে চায়, তাহলে আমার এই হ্যাশট্যাগের উপরে ডিপেন্ড করে তার সামনে আর কি সেটা প্রদর্শিত করবে। তাহলে এসইওর কাজ কি? এসইওটা স্যার ওই রকমই, তবে এসইও হচ্ছে ওই হ্যাশট্যাগ হচ্ছে স্যার ওয়ান কাইন্ড অফ এসইও, মিনি এসইও বলা যেতে পারে।
প্রশ্ন করলাম যে এসইও কি জিনিস, তুমি এর মধ্যে আবার হ্যাশট্যাগ রেটে নিয়ে এসইও হচ্ছে স্যার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা হচ্ছে আমার কন্টেন্টটাকে মানুষের সামনে বেশি উপস্থাপন করানোর জন্য যে ক্যাপশন টাইপের করতে হয় সেইটাই আর কি স্যার। এসইওর পিছনে স্যার বেশি কোম্পানি প্রদর্শিত লক্ষ করে। লক্ষ টাকা খরচ করে, এটা জানো? শুধুমাত্র এসইও করার জন্য। হ্যাঁ স্যার। হ্যাঁ, কে কি বলছিল? আর কারো কিছু বলার আছে? আচ্ছা, আর কারো কিছু বলা না থাকলে আমরা নেক্সট সেশনে ইমেজ জেনারেশন সম্পর্কে শিখব। প্রথমে আমরা 2-3টা সেশনে শিখবো ইমেজ জেনারেশন, কিভাবে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর কাজ করতে হবে। কারণ ইমেজ জেনারেশন করতে গেলে প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা আগে ভালোভাবে জানতে হবে। তারপরে ইমেজ জেনারেশনটা ভালোভাবে শিখতে পারলে আমরা যাব অ্যানিমেশন। তো আমরা নেক্সট সেশনে আগে আলোচনা করব হোয়াট ইজ প্রম্পট ইঞ্জিনিয়ারিং, এটা। তাহলে নেক্সট সেশন পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।